টেস্ট ও টি-20কে বিদায় বললেও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। তবে জাতীয় দলের দরজা সম্ভবত বন্ধই হয়ে গেল এই অলরাউন্ডারের। এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী দেশের হয়ে খেলার জন্য সাকিব জুড়ে দিয়েছেন বেশ কিছু কঠিন শর্ত। দিতে হবে দেশে ফেরার স্বাধীনতা, নিরাপত্তার সাথে বিদেশে যাওয়ার নিশ্চয়তা থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দিতে হবে। সাকিব যেসব শর্ত দিয়েছেন তা কোনো কিছু বিসিবির হাতে নেই। দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্ট চলাকালীন দলগুলোকে যে প্রটোকল দেয়া হয় তার বাইরে ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দেওয়া বিসিবির পক্ষে সম্ভব নয়। সাকিবের অন্যান্য আইনি প্রক্রিয়ায় বিসিবির কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই। ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্তের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের হাতে। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সাকিবের শর্ত মেনে নিতে না পারায় তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকে বাদ দিতে যাচ্ছে বিসিবি, এমন খবরই ছড়িয়ে পড়েছে ক্রিকেট পাড়ায়। যদিও বিসিবি কিংবা সাকিব কারো পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধরে নেওয়া যেতে পারে টাইগার ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ। ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। এই মুহূর্তে সাকিব খেলছেন আবু ধাবির টি10 লিগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ওয়ানডে খেলেছেন ২৪৭টি, ২৩৪ ইনিংস ব্যাট করে তার রান ৭৫৭০, রানের গড় ৩৭.২৯, স্ট্রাইক রেট ৮২.৮৪, 56টি, সেঞ্চুরি হাঁকিয়েছেন ৯টি। ২৪১ ইনিংস বল করে উইকেট নিয়েছেন ৩১৭টি, ইকোনমি ৪.৪৬, ৫ উইকেট নিয়েছেন ৪ বার। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট। দেশের ক্রিকেট থেকে যার বিদায়টা হওয়ার কথা ছিল রাজস্বিকভাবে, সেই সাকিব আল হাসান তার জাতীয় দলের অধ্যায় শেষ করলেন অনেকটা নিভৃতেই।